আমরা চাইলেই কংসকে নাজেহাল করে দিতে পারি। সেটা কি করে? মাখনের খোঁজ করে। সবার প্রথমে আমাদের এটা জানতে হবে যে গোকুলবাসী মাখন দুধ ঘি কোথায় রাখে। কেন? এটার মাধ্যমে আমরা এটা জানতে পারবো যে গোকুলবাসী কংসকে কত কর দেয়। আচ্ছা। হ্যাঁ, আর সেই জন্যই আমাদের গোকুলের সমস্ত জায়গায় খুঁজতে হবে, যাতে আমরা সেই গুদাম ঘরের সন্ধান পেয়ে যাই। দাদা ওইদিকে দেখুন, ওই ঘরে। এখানে নেই। এখানে কেউ নেই, শুধু অন্ধকার। ভাই ওখানে তো কিছুই নেই। ধৈর্য ধরুন দাদা, আমরা সবাই মিলে গুদাম ঘর ঠিক করে বের করব। আমার সাথে আসুন দাদা। আরে বলবে তো তুমি। এমন কোন জায়গা হতে পারে যেখানে এরা মাখন দুধ ইত্যাদি রাখতে পারে? মাখনের কথা ভেবে তো আমার খুব খিদে পেয়ে গেল। চোর চোর চোর! মনে হয় এগুলোই ওই মাখনের হাড়ি, যা কংসের জন্য। চলো ওদের পিছু নি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এখানে তো খুব ভিড় হয়ে আছে। এত ভিড়ে আমরা সামনে যেতে পারবো না। যদি ধরা পড়ে যাই? আরে বাচ্চারা, তোমরা এখনো বাইরে খেলছো? সূর্য এখনই অস্ত যাবে। চলো বাড়িতে চলো। বলরাম, তুমি গোপালকে নিয়ে বাড়ি যাও। আচ্ছা বাবা। দাদা মনে হচ্ছে আজকের পরিকল্পনা সম্পূর্ণ হবে না, আমাদের ফিরে যেতে হবে। ঠিক আছে ভাই, চলো। এত বড় গোকুলে কিভাবে খুঁজে বের করবো ভাই যে গুদাম ঘর কোথায় আছে? কি করে খুঁজবো ভাই, কি করব? দাদা কিছু ভাবতে হবে, আমাদের বুদ্ধি কাজে লাগাতে হবে। দাদা আপনিও ভাবুন, আমিও ভাবছি। কোথায় রাখা আছে মাখন? আরে দাদা, এটা কি করছেন আপনি? আমার গায়ে উঠে পড়ছেন কেন? ক্ষমা করো ভাই, বুদ্ধিকে অনেক ব্যায়াম করালাম, এবার ক্লান্তও হয়ে পড়েছে আর খিদেও পেয়ে গিয়েছে। এবার নতুন বুদ্ধি বের করা অসম্ভব। অসম্ভব নয়, সম্ভব দাদা। সেটা কি করে ভাই? আমার কাছে একটা পরিকল্পনা আছে দাদা, ওদিকে দেখুন। দিদি, কালকের জন্য শুধু আমাদের কাছে এই এক হাঁড়ি মাখনই বেঁচে আছে। আশা করি যে একদিনের জন্য এই মাখনটা যথেষ্ট, তাই না? যথেষ্টই তো হওয়া উচিত যশোদা। বাকি সমস্ত মাখন তো আমরা কংসকে কর হিসেবে পাঠিয়ে দিয়েছি। হয়ে যাবে। কিছু বুঝলেন দাদা? ভাই আমার খিদে পেয়েছে আর তুমি আমাকে মাখন দেখিয়ে রাগাচ্ছ? রাগাচ্ছি না দাদা, আপনাকে পথ দেখাচ্ছি। পথ? হ্যাঁ দাদা, মা বললো যে কালকের জন্য একটাই হাঁড়ি বেঁচে আছে। যদি এই পুরো মাখন আপনি খেয়ে নেন তাহলে নন্দ বাবাকে গুদাম ঘর থেকে মাখন আনতে যেতে হবে, আর আমরা ওনাকে অনুসরণ করে জানতে পারবো যে মাখন কোথায় আছে। বাহ ভাই, এ তো খুবই ভালো পরিকল্পনা। পরিকল্পনা আমি করেছি, ভালো তো হতেই হবে, তাই না? কি জানি খিদে পেটে তুমি এত সুন্দর পরিকল্পনা কি করে বের করো। চলুন দাদা, খেলা শুরু করি। মা খিদে পেয়েছে। এখন তো মধ্যরাত্রি,
আমি ভাবছিলাম যে চোর এসেছে। তোমার এইভাবে আসা উচিত হয়নি বৃন্দা। ভাগ্যিস আমি চিৎকার করিনি। তুমি কিভাবে চেঁচাতে আমি তোমার মুখ চেপে ধরে রেখেছিলাম। ন্যায় পণ্ডিত সুবলকে কি করে বের করা যায় সেটা ভাবো, আর আমাকে সাহায্য করো। কে এখানে? মনে হয় কোনো পশু ছিল, পালিয়ে গেছে। বৃন্দা, তোমার এই পরিকল্পনা আমার একদম পছন্দ হচ্ছে না। তোমার কাছে কোনো পরিকল্পনা আছে? নেই তো? তাহলে চুপ থাকো। ব্যাস, এটাই শেষ চেষ্টা আমাদের। যদি সুবল বাইরে না বেরোয় তাহলে আমরা চলে যাব। বলরাম, পেট ভরেছে তো? মা, খেলা তো সবে শুরু হয়েছে। মা, এখনো পেটে কিছুটা জায়গা আছে। আচ্ছা ঠিক আছে, এই নাও লাড্ডু খাও। না 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 না, মাখন খাবো। ঠিক পথে যাচ্ছেন দাদা। তোমরা দুজনেই তো বলেছিলে যে খাবার পরেই মাখন পাবো। যশোদা মা, মাখন। হ্যাঁ হ্যাঁ বলরাম, নিশ্চয়ই দেব, এক্ষুনি নিয়ে আসছি। যশোদা, কিন্তু তুমি তো বলেছিলে যে মাখন কালকের জন্য। কোনো ব্যাপার না দিদি, আর তাছাড়াও বলরাম আর কত মাখন খাবে? আমাদের বলরাম খাওয়ার পরেও আমাদের কাছে যথেষ্ট মাখন থাকবে। আমি এক্ষুনি আনছি। ভাই, মা বুঝতেও পারছে না যে আমি কতটা খাবো। ঠিক বলেছেন দাদা, দেখিয়ে দিন মাকে যে আপনার পেটও কোনো গোদাম ঘরের থেকে কম কিছু নয়। তোমরা দুজন এখানে কি করছো? তোমার সাহায্যের খুব দরকার। এখন যা করব সকালে করব। বাবা যদি জানতে পারে তাহলে খুব মার মারবে। যদি তুমি এখনো না যাও তাহলে আমি মারবো তোমাকে। ঠিক আছে, তোমাদের সঙ্গেই যাই, চলো। সোনারা, তোমরা এত রাত্রে এখানে কি করছো তোমরা? কাকিমা, সুবল বলবে তোমায়। আমি? হ্যাঁ, আর নয় তোকে। মা, সুদামা বাড়িতে একা আছে তো, ওর মা বাবা আত্মীয়দের বাড়ি গেছে, ও ঘুমোতে পারছিল না, আর তাই আমরা ভাবলাম আজ রাতে ওর বাড়ি চলে যাই। হ্যাঁ কাকিমা। ঠিক আছে, যাও, সকালে শীঘ্রই চলে আসবে। ঠিক আছে কাকিমা। এটা তো তুমি কালকেও করতে পারতে। না, সকালে আর সন্ধ্যার সময় ওখানে ভিড় হয়, আমরা খুঁজেই পেতাম না। সুবল, তুমি ওই পথটা চেনো তো, যেখানে বড় হারিয়ার জিনিসপত্র নিয়ে যাওয়া হয়? আমাদের ওখানে নিয়ে চলো। যা ইচ্ছে করো, আমাকে বিপদে ফেলো না, আমার বাবা আমাকে খুব মার মারবে। বিপদে ফেলবো না, চলো তাড়াতাড়ি চলো। জয় গোপাল জয় গোপাল।